উঠানে বড় পাতিলে ধোঁয়া ওঠা গরম ভাত রান্না হচ্ছে। দেখলে মনে হবে যেন কোনো মিজবান বা বড় আয়োজনের প্রস্তুতি চলছে। কিন্তু না, এই রাজকীয় আয়োজন কোনো মানুষের জন্য নয়, এটি এক দানব আকৃতির ষাঁড়ের জন্য, যার নাম সম্রাট। খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার সংলগ্ন শেঠ এগ্রো ফার্মস লিমিটেডে এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণ এই বিশালাকৃতির ফ্রিজিয়ান ষাঁড়। কালো সাদা মিশ্রণের অসাধারণ গঠন আর শান্ত স্বভাবের কারণে ইতোমধ্যেই সম্রাট হয়ে উঠেছে পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। প্রায় ২.৫ বছর আগে চট্টগ্রামের একটি ডেইরি ফার্ম থেকে বাছুর অবস্থায় আনা হয় তাকে। দীর্ঘ ৩০ মাসের নিবিড় পরিচর্যা আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালনের পর এখন তার ওজন দাঁড়িয়েছে প্রায় ১,১০০ কেজি, অর্থাৎ প্রায় ২৭ মণ। সম্রাটের খাবারের তালিকাও যেন রাজকীয়। দানাদার খাবার, খড়, খৈল, গম ছোলার ভুসির পাশাপাশি তার সবচেয়ে প্রিয় খাবার সুগন্ধি আতপ চালের গরম ভাত। প্রতিদিন শুধু তার খাবারের পিছনেই খরচ হয় প্রায় ২,০০০ টাকা। বিশাল দেহের অধিকারী হলেও সম্রাট স্বভাবে অত্যন্ত শান্ত ও আদুরে। তাকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে খামারে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ৩ জন শ্রমিক। প্রতিদিন ৩ বেলা গোসল, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর খোলা জায়গায় চলাফেরার মধ্য দিয়েই বেড়ে উঠছে এই বিশাল ষাঁড়টি। খামার কর্তৃপক্ষ জানায়, সম্রাটকে মোটাতাজাকরণের জন্য কোনো ধরনের স্টেরয়েড বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাবারের মাধ্যমেই তাকে গড়ে তোলা হয়েছে স্বাস্থ্যসম্মত উপায়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সম্রাটকে তোলা হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাজীর দেউড়ি বড় গরুর হাটে। এই দানব আকৃতির ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে প্রায় ১২ লাখ টাকা। এটা আতপ চালের ভাত, এটার সাথে আমরা ভুসি এবং ভুট্টা নিপিয়ার ঘাস মিক্স করে আমরা গরুরে খাওয়াচ্ছি। এইগুলা খাওয়ালে গরুর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা নিয়মিত এই ৩ জন স্টাফে আমরা এইগুলা গরুকে খাওয়াচ্ছি। তো আমাদের এবার শেঠ এগ্রোতে অনেক গরুই আছে, ওর মধ্যে এবারকার সবচেয়ে বড় গরু, এমনকি এই জেলার বড় গরু ধরতে গেলে পারে আমাদের এই সম্রাট। তো আমাদের সম্রাট যেমন খাওয়া দাওয়াও সম্রাট, ওর ব্যবহারত্ব সম্রাট, ও সব কিছুতেই সম্রাট। তো ওর খাওয়া দাওয়া সব কিছুই আমরা ভিআইপি করেই দেওয়া হয়। আমরা এই গরুকে আছে না স্বাভাবিকভাবে আছে না, আমরা এই গরুকে আছে না ২ থেকে ৩ বার আছে না আমরা কি গোসল দিচ্ছি, সকাল দুপুর এবং কি বিকাল ৩ টাইম আছে না, তাকে পরিচর্যার জন্য আছে না ৩ টাইম গোসল দেওয়া হয়। এর পাশাপাশি আপনাকে এই গরুটাকে আছে না আপনার পানি সম্পদ কর্মকর্তা আছে, তাদের মাধ্যমে আমরা কি যোগাযোগ করে আছে না শারীরিকভাবে আছে না একটা গরুকে নির্ভুলভাবে আছে না নিরুপায়ভাবে কি আমরা কোনো আছে না কি মেডিসিন ব্যবহার না করে পানি সম্পদ কর্মকর্তার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কি আমরা স্বাভাবিকভাবে এই গরুটাকে আছে নাকি ঘরে তুলেছি।